আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই আলোচনাটা করতে চাই বিপিএল নিয়ে। আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাণকেন্দ্র, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্লাজা এরিয়া এটাকে বলা হয়। এবং সামনে দেখছেন মিডিয়া সেন্টার, ওখানটায় সাংবাদিকরা কাজ করেন এবং পুরো এলাকাটার মধ্যে একটা আসলে সবসময় আমরা দেখি ভাইব্রেন্ট সিচুয়েশন। কারণ এই যে ডান পাশের জায়গাটা আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার সাথে যিনি ক্যামেরায় রয়েছেন, এখানটায় কিন্তু ন্যাশনাল টিমের ক্রিকেটাররা প্র্যাকটিস করেন। বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারের বাইরেও যেই ক্রিকেটাররা আসলে বিভিন্ন লিগ খেলেন তারা এখানটায় প্র্যাকটিস করেন। বিপিএল এর প্র্যাকটিস কিছুদিনের মধ্যে শুরু হবে, কারণ আর মাত্র মাস খানেক বাকি বিপিএল শুরু হওয়ার। এই কন্টেন্ট, এই আলোচনা বিপিএল নিয়ে, এবং এই আলোচনার ভেতরে যাবার আগে আমি জাস্ট কয়েকটা প্রশ্ন থ্রো করতে চাই। এবারের বিপিএল এর সবচেয়ে বড় স্পেশালিটির জায়গাটা কি? এই প্রশ্ন যদি করা হয় তাহলে উত্তর হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের এই মুহূর্তে সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে যিনি, তিনি বিপিএল এর সাথে খুব হাইলি ইনভলভড। আপকামিং এডিশনের সাথে তিনি ইনপুটস দিচ্ছেন। ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, যে স্টেক হোল্ডারগুলো রয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাথে এবং ক্রিকেট বোর্ডের সাথে কাজ করে, তারা সবাই সেটাকে একসেপ্ট করে, অ্যাবজর্ব করে নিজেদের মধ্যে বিপিএলটাকে একটু ডিফারেন্ট করার প্ল্যান করছেন। খুব ভালো। সেকেন্ড পার্ট যেটা, নিউট্রালি দেখেন, যখন ছাত্র আন্দোলন হলো তখন হচ্ছে সবচেয়ে আলোচিত যে দু একজনের নাম আমরা বেশি শুনেছি, সবচেয়ে বেশি, এখনো সেই নামগুলো অনেক বেশি অ্যালাইভ, তারা না থাকলেও, আবু সাইদ অথবা মীর মুগ্ধ, তাই তো? মুগ্ধের নামে এখানটায় বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে। দর্শক, আপনারা যারা এই প্লাজা দিয়ে হেঁটে খেলা দেখেন মিরপুরে গিয়ে, পানির দাম নিয়ে, অন্তত পানির দাম নিয়েও আপনাদেরকে নানা ধরনের কমপ্লেন করতে হয়। আমার কাছে আপনারা করেছেন, আমার সহকর্মী যারা অন্য চ্যানেলসে কাজ করে তাদের সাথে আপনারা করেছেন। 15-20 টাকার পানি 50 টাকা রাখা হয়, কিন্তু এবার সুপেয় পানি মীর মুগ্ধকে স্মরণ করে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রোভাইড করবে। খুবই ভালো উদ্যোগ, মানে এইগুলো নিয়ে তো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু যেই বিপিএল এ আত্মত্যাগ জড়িত, যেই বিপিএল এ দেশের প্রধান উপদেষ্টার স্বপ্ন জড়িত, যেই বিপিএলটাকে আমরা অনেক গ্লোরিয়াস করতে চাই, যেই বিপিএলটা এর আগে আমরা মুখে মুখে বলেছিলাম যে এটা হচ্ছে আইপিএল এর পরেই বিপিএল, আসলে সত্যি সত্যি আমরা সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে চাই, সেখানটায় অংশগ্রহণকারী দলগুলো যদি বিতর্কিত ব্যক্তিদের মধ্যে ভরে যায়, বিতর্কিত ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়, বিতর্কিত ব্যক্তিরা যদি বিতর্ক তৈরি করেও এখনো এক্সিস্ট করতে পারে, প্লেয়ার্স ড্রাফট থেকে শুরু করে আপকামিং পরিকল্পনায় যদি তারা অ্যাক্টিভলি থাকে ইনভলভড, সেটা কি কোনোভাবে ডক্টর ইউনূস বলেন অথবা মীর মুগ্ধ বলেন, যারা বাংলাদেশকে নতুন করে সাজাতে চায়, সাজানোর স্বপ্ন দেখে জীবন দিয়েছে, সেটার সাথে যায়? এমন এক দল রয়েছে যেই দলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে যেই অর্থটা, যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে আসলে ফ্র্যাঞ্চাইজি পাবার কথা, সেই অর্থের পুরোটা দেয় নাই। এর বাইরেও কিছু হিসাব নিকাশ রয়েছে, হিসেব নিকেশ না, হিসাব নিকাশ। যখন আমরা যোগ বিয়োগ করব তখন সেটা হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশটাও তারা পূরণ করেন নাই। এক্সিস্ট করছে এখনো, এবং তারা থাকবে নাকি? টাকা না দিয়ে ছোটবেলায় ক্রিকেট খেলতাম, এন্ট্রি ফির একটা আলোচনা ছিল না? 50 টাকা এন্ট্রি ফি, যেই দল জিতবে সেই দল পাবে 100 টাকা, 50 + 50 100। এই তো টুর্নামেন্ট কমিটি একটা থাকতো, মোটামুটি যেই দলগুলো অংশগ্রহণ করতো সেই নাম্বার অফ টিম সেট থেকে টুর্নামেন্ট কমিটির সংখ্যা, যারা ওখানটায় ছিলেন কমিটি মেম্বার, সদস্য সচিব, চেয়ারম্যান, এটা ওটা, তাদের সংখ্যা বেশি থাকতো। কিন্তু সেখানটা সিস্টেম ছিল ভাই, এন্ট্রি ফি না দিয়ে কোনো দল খেলতো না। আমি ডিবেট করতাম প্রত্যেকটা দলকে, আমরা যখন হল বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিবেট করেছিলাম তখন হচ্ছে একটা 500 টাকা বা 1000 টাকার একটা এন্ট্রি ফির ব্যবস্থা ছিল, সবাই দিত, টোকেন অফ মানি। আপনি বিপিএল খেলবেন, এখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে আপনি যেই অর্থ পরিমাণ দেওয়ার কথা সেটা আপনি না দিয়েই অংশগ্রহণ করছেন, প্লেয়ার্স ড্রাফটে অংশগ্রহণ করছেন, প্লেয়ারদেরকে পিক করছেন, আপনি কোনো সিস্টেম মানছেন না, অথচ এই পুরো আসরটাই হচ্ছে আমরা গ্লোরিয়াস করতে চাই। এই আপনাদের নিয়ে কি এটা সম্ভব? অথবা প্রধান উপদেষ্টা, বাংলাদেশের গর্বিত নোবেল বিজয়ী, একমাত্র বাংলাদেশের ইতিহাসে তো আর কেউ নোবেল জয় করতে পারেনি, বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে, মোহাম্মদ ইউনূসের পরিকল্পনার সাথে, স্বপ্নের সাথে এদের প্রেজেন্সটা কি ঠিকঠাক যায়? ফারুক আহমেদ
কিংবা নাজমুল আবেদিন ফাহিম, মুদ্রার এপিট ওপিট, শাপলা আর যমুনা 5 টাকার কয়েনে আমরা দেখি। ভালো মানুষ ভাই, দুইজনই ভালো মানুষ, এদেরকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। কিন্তু এই ফারুক ভাই আপনার মতো গার্সি মানুষ থাকার পরেও, কিংবা ফাহিম ভাই আপনার মতো নৈতিক জায়গা থেকে স্ট্রং মানুষ থাকার পরেও, যখন এই দলগুলো, এবং আপনারা দুজনই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং সদস্য সচিব, আপনাদের রোলও কিন্তু এখানটায় রয়েছে। থাকে না অনেক সময় যে সিলেকশন কি হচ্ছে আমি জানি না, কারণ আমরা ওটাতে মাথা ঘামাই না। খুব ভালো কথা, আপনারা জানেন না, আমরা এটাই চাই যে আপনারা না জানুন, ওটা সিলেক্টরেই করুক। কিন্তু আপনারা যেই আয়োজনের চেয়ারম্যান এবং সদস্য সচিব, সেই আয়োজনকে ঘিরে এবং অংশগ্রহণকারীদের নিয়ে যদি এরকম ঘটনা ঘটে, এটা কতটুকু আসলে পুরো আসরটাকে মহিমান্বিত করে, কতটুকু ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্নকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদেরকে কনফিডেন্স দেয়। উত্তরের এক দল রয়েছে, সেই দল ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজি মালিকানা দিয়েছে কাকে? কথার কথা উত্তরের কোনো একটা জেলা পাবনা ওয়ারিয়র্সকে। এখন পাবনা ওয়ারিয়র্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পেমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে ব্যাংক গ্যারান্টির টাকাটা দেয়া লাগবে, ঠিক আছে, সেই জায়গাটায় তারা নিশ্চয়ই ওই অর্থটা পে করবে পাবনা ওয়ারিয়র্সের নামে। নিশ্চয়ই সেই অর্থ রিয়াসাদ আজিম তার নামে বাই নেম চেকে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে পে করবে না। হইতে পারে এটা। টিম হ্যাজ বিন গিভেন টু আ কোম্পানি, আ পার্টিকুলার কোম্পানি, এবং মানি শুড বি গিভেন বাই দ্যাট পার্টিকুলার কোম্পানি টু বিসিবি, যার নামে ওই পার্টিকুলার দলটা রেজিস্ট্রেশন হয়েছে বা যাকে ওই পার্টিকুলার দলটা দেয়া হয়েছে টু প্লে দ্য বিপিএল, সেই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজের নামে, কোম্পানির নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিউসগুলো অথবা ব্যাংক গ্যারান্টির টাকা বলেন, আনুষ্ঠানিকভাবে যে অর্থগুলো প্রদান করার কথা সেটা চেক যাবে। পাবনা ওয়ারিয়র্সের নামে সেটা যায় নাই ভাই। আমি পাবনাকে রূপকর্তে ব্যবহার করছি, পাবনা নামে কোনো দল নাই। কেন পাবনাকে রূপকর্তে ব্যবহার করছি সেটা আপনাদেরকে ব্যাখ্যা দিব। গেছে কি জানেন? গেছে একজন ব্যক্তির নামে, একজন ব্যক্তির নামে বিপিএল গভর্নিং কাউন্সিলকে বা বিপিএল এর জন্য সেই পার্টিকুলার ব্যক্তি টাকা পেমেন্ট করছেন এবং বিসিবি সেই টাকাটা গ্রহণ করছে। বিসিবি সেই টাকা গ্রহণ করছে, এটা হইতে পারে, এটা সম্ভব। আমরা যেখানে স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই, আমরা যেখানে নিরপেক্ষতা চাই, আমরা যেখানটা একটা ডিফারেন্ট আয়োজনের স্বপ্ন দেখতে চাই, সেই জায়গায় যখন এই ঘটনাগুলো ঘটে, সেই জায়গায় যখন এভাবে আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন, মুগ্ধদের স্বপ্ন হোঁচট খাওয়ার উপক্রম হয়, ডিসপাইট উই হ্যাভ সাম গুড ক্যারেক্টার, ডিসপাইট উই হ্যাভ সাম গাটসি ক্যারেক্টার, অনেস্ট ক্যারেক্টার ইন দ্য বোর্ড, তারপরেও যখন এই ঘটনাগুলো ঘটে এখানটায় আপকামিং বিপিএলকে নিয়ে, এটা আশাহত করে, হতাশায় নিমজ্জিত করে, সন্দেহ বাড়ায়। এই দলগুলোর ব্যাপারে আপনারা অ্যাকশন নেবেন কি? আরো অনেক ঠাকুরমার ঝুলি বাকি আছে। আমি রিয়াসাদ আজিম আপনাদের সামনে সেগুলো নিয়ে হাজির হব, নিশ্চিত থাকুন। টেক গ্রেট কেয়ার।